করছেন, আপনি মনে রাখবেন এই বিষয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, সম্ভবত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে দোয়া কবুল হচ্ছে কিনা এটা দেখার বিষয় নয়, আপনার জন্য দায়িত্ব কর্তব্য এটা নয় যে দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না এটা মনে করবেন না, বরং আপনি দোয়া করার সুযোগ তৌফিক পাচ্ছে কিনা এটা হলো বড় বিষয়। আমি দোয়া করতে পারছি কিনা, আল্লাহকে ডাকতে পারছি কিনা, এটা হচ্ছে বড় বিষয়। এই তৌফিক সকলের ভাগ্যে হয় না, সকলের ভাগ্যে জুটে না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে মনে করুন যে আপনি একটা বৃক্ষ কিংবা একটা ফুলের গাছ লাগিয়েছেন, তো ফুলের গাছ লাগানোর পর আপনি কোনো নিড়ানি দিলেন না, পানি দিলেন না, কোনো সেচ দিলেন না, কোনো ট্রিটমেন্ট করলেন না, পরিচর্যা করলেন না, আপনি বলেন তো আজকে গাছ লাগালেন, কালকেই ফল যাচ্ছেন, হবে ফল? এর জন্য তো সময়ের প্রয়োজন, এর জন্য সাধনার প্রয়োজন, পরিচর্যার প্রয়োজন, কত শ্রমের প্রয়োজন, তারপরেই তো ফল পাবেন, কাঙ্ক্ষিত ফল। মনে করুন আপনি একটা আবদ্ধ দেয়ালবদ্ধ ঘরে আবদ্ধ হয়েছেন। মহিলা মা বোনেরা যারা আছেন, আপনারা একটু উদাহরণের সাথে আপনার বিবেককে নাড়া দেন যে দেখুন এটা আপনার আমার জীবনে কত প্রভাব পড়তে পারে, দোয়ার কত প্রভাব পড়তে পারে। ইব্রাহিম নবী দোয়া করছেন, দোয়া করছেন, দোয়া করছেন, সেই দোয়া কবুল হচ্ছে 90 বছরে। জাকারিয়া আলাইহিস সালাম, তার স্ত্রী বন্ধা, সন্তান হয় না, হয় না, হয় না, হয় না, অবশেষে আল্লাহ তাআলা সন্তান দিলেন বৃদ্ধ বয়সে। মারিয়াম আলাইহিস সালাম, যার কোনো স্বামী নেই, কোনো পুরুষের স্পর্শ পায়নি, আল্লাহ তাআলা তাকে স্বামীহীন ভাবে তাকে সন্তান দিলেন ঈসা আলাইহিস সালাম। তাহলে আপনি কি চিন্তা করছেন যে আপনি গাউস কুতুব কিংবা মাজারের কাছে কিংবা মানত করে কিংবা বিভিন্ন পন্থা, শিরকি পন্থা অবলম্বন করে আপনি আপনাকে আল্লাহ সন্তান দিবে, আপনি কি এটা মনে করছেন? আপনি কি শিরিক করার মাধ্যমে সন্তান চান? দেখুন আপনার সামনে চাক্ষুষ প্রমাণ, মারিয়াম আলাইহিস সালাম যাকে কোনো স্বামী ছাড়া সন্তান দিলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম তাকে বৃদ্ধ বয়সে তাকে সন্তান দিলেন, তার স্ত্রী বন্ধা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 20 বছর বয়সের মাথায় গিয়ে সন্তান দিলেন। যেই আল্লাহ ইব্রাহিমকে সন্তান দিয়েছে, যেই আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দিয়েছে, যেই আল্লাহ মারিয়াম আলাইহিস সালামকে স্বামীহীন ভাবে সন্তান দিয়েছে, সেই আল্লাহ কি এখনো আছে? সেই আল্লাহ কি এখনো আছে? তাহলে সেই আল্লাহ এখনো আছে, সেই আল্লাহই আল্লাহ, সেই আল্লাহ তাদেরকে সন্তান দিয়েছে, সেই আল্লাহ এখনো আছে। তাহলে আপনি আল্লাহর কাছ থেকে চাওয়া থেকে নিরাশ হচ্ছেন কেন? আপনার স্ত্রী যতই বন্ধা হোক না কেন, আপনার সন্তান দেওয়ার বা সন্তান ধারণ ক্ষমতার অক্ষমতা যতই থাকুক কেন, আপনি আল্লাহর কাছ থেকে কখনো নিরাশ হবেন না। আল্লাহর কাছে যতই চাইবেন, আপনি আল্লাহর কাছ থেকে কখনো নিরাশ হবেন না। আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবেই করবে ইনশাআল্লাহ। চাওয়ার ক্ষেত্রে মৌলিক দিক হলো এটা। আমি উদাহরণটা বলি। মনে করুন একটা আবদ্ধ ঘরে, অর্থাৎ গ্লাস, থাই গ্লাস ওলা একটা ঘরে আবদ্ধ হয়েছেন। এখান থেকে আপনার এই ঘরে আবদ্ধ হওয়ার কারণে যে আপনি কোনো অক্সিজেন পাচ্ছেন না, বাতাস পাচ্ছেন না, মৃত অর্থাৎ বাতাসহীনতায় আপনি মারা যাওয়ার উপক্রম, কিন্তু আপনি এই রুম থেকে বেরো হতে পারছেন না। এখন আপনি বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু পারছেন না। আপনি বাঁচতে হবে, বাঁচার চেষ্টা, কত আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন। পাশেই দেখছেন যে ছোট ছোট নুড়ি পাথর, ছোট ছোট কঙ্কর পাথর, এই পাথরগুলো দিয়ে দেয়ালে আঘাত করলে এক ঢিলে দেয়ালও ভাঙবে না, অর্থাৎ কাচের দেয়ালও ভাঙবে না। তো আপনি এই আবদ্ধ ঘরে ছোট ছোট নুড়ি পাথর দিয়ে একটা একটা করে ঢিল মারতেছেন দেয়ালে, আর দেয়ালে যখন বারবার ঢিল মারার ফলে তখন থাই গ্লাস ওলা অর্থাৎ কাচের দেয়ালে ফাটল শুরু হলো। পর্যায়ে করে ঢিল মারতে 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 এক পর্যায়ে ঢিল ওই আপনার কাচের দেয়ালকে ভেদ করে অর্থাৎ ভেঙে গেল। মনে রাখুন আপনার দোয়াটা হলো এই, আপনি আল্লাহর কাছে চাচ্ছেন চাচ্ছেন চাচ্ছেন, যেতে চাইতে 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 আল্লাহ অবশেষে এক পর্যায়ে আপনার দোয়া কবুল করবেই করবে ইনশাআল্লাহ। দোয়া কবুলের মৌলিক দিক হলো প্রথম কথা আল্লাহর সিফাতি নাম ব্যবহার করতে হয়। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফফার, ইয়া সবুর, ইয়া সিত্তির, এইভাবে আল্লাহর যত গুণবাচক নাম আছে, এই গুণবাচক নামগুলো আপনার দোয়ার সাথে যেটা আপনি চাইবেন, এই চাওয়ার সাথে সম্পৃক্ত ভাবে আপনার আল্লাহর সিফাতির নামটা ব্যবহার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর এই সিফাতি নাম 99টা নাম মুখস্থ করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মুখস্থ করা মানে আমি মুখস্থ করলাম তাই বলে কি আমার জান্নাত ওয়াজিব হয়ে যাবে? না, বরং মুখস্থ করার মাধ্যমে আল্লাহর যেই নামের যেই হক, এই হকটা আদায় করার মাধ্যমে আপনার জান্নাত ওয়াজিব হবে। সম্মানিত